আজকে একটা ভিডিওতে দেখলাম যে বিরোধী দলীয় নেতা, ঠিক আছে, মানে জামাতের নেতা যিনি আছেন, উনি মির্জা আব্বাস সাহেবকে দেখতে গেছেন হসপিটালে এভার কেয়ারে। তো আসলে রাজনীতিটা হওয়া উচিত এরকমই, কারণ হিংসা প্রতিহিংসার রাজনীতি এটা আসলে করা উচিত না। কারণ ক্ষমতা কতদিন থাকে মানুষের, কারণ 5 বছর, 10 বছর, 15 বছর, 16 বছর, 20 বছর। এরপর কিন্তু একটা সময় আপনি হয় আল্লাহ তালার কাছে চলে যাবেন, না হলে আপনার ক্ষমতা চলে যাবে, তাই না? কিন্তু মানুষের ভালোবাসা, মানুষের সাথে ভালো ব্যবহার, মানুষের সাথে ভালো আচরণ, এগুলো কিন্তু আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরেও মানে আপনি যেইগুলো মানুষের সাথে করে গেছেন জীবনে, এইগুলো কিন্তু মানুষ স্মরণ করবে। আপনি 10 বছর, 20 বছর, মরার 50 বছর পরেও কিন্তু মানুষ এগুলো স্মরণ করে। আমরা চাই যে শান্তিতে থাকতে, ঠিক আছে, আমাদের বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক, আমরা সাধারণ পাবলিক চাই যে শান্তিতে থাকতে পারি। তো আপনারা নিজেরা গ্যাঞ্জাম করার পরে এই প্রভাবটা কিন্তু আমাদের জনসাধারণের উপরে পড়ে, আমরা যারা সাধারণ পাবলিক আছি এদের উপরে পড়ে। আপনাদের কিন্তু দিন শেষে কোনো ক্ষতি হয় না, আপনারা কিন্তু এর ভোগান্তি ভোগ করেন না। দিন শেষে কিন্তু এর ভোগান্তি আমরাই ভোগ করি। আমরা চালের দাম বাড়লে আমাদের সমস্যা হয়, আমার তেলের দাম বাড়লে আমাদের সমস্যা হয়, তরু তরকারি যা আছে নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলোর দাম বাড়লে আমাদের ক্ষতি হয়, কারণ আমরা ভুক্তভোগী। কিন্তু আপনাদের তো অনেক টাকা, আপনারা তো অনেক অনেক ধনাঢ্য ব্যক্তিত্ব, আপনাদের এগুলোতে কোনো প্রভাব পড়ে না। আপনারা চাল যদি 500 টাকা কেজিও হয়, দিন শেষে আপনারা কিন্তু কিনে খেতে পারবেন। নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে, এগুলো যদি অনেক দাম দিয়ে আপনাদের কিনতে হয়, আপনাদের গায়ে লাগবে না ভাই, আপনারা এগুলা কোনো কেয়ারই করবেন না, কারণ আপনারা ওই পরিমাণে সচ্ছল। কিন্তু দিন শেষে আমরা ভুক্তভোগী। এই জন্য বলি যে আমরা শান্তি চাই, ঠিক আছে, আমরা শান্তি চাই, আমরা সাধারণ জনগণ যারা আছি আমরা শান্তিতে বাঁচতে চাই। কারণ আপনারা ঝগড়া করবেন, আপনারা দেশকে কলুষিত করবেন, আপনাদের কারণে মানুষ ভোগান দিতে পারবে। তো দিন শেষে আপনারা খুব ভালোভাবে মিলেমিশে থাকেন, এইটাই আমাদের চাওয়া। আমরা যাতে ভালো থাকতে পারি, এর জন্য শুধু আমাদের সাধারণ পাবলিকের জন্য আপনারা ভালো থাকেন, আপনারা মিলেমিশে থাকেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর যারা বুঝার তারা অবশ্যই বুঝবেন। আল্লাহ হাফেজ।